নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 2025 সালে অড ম্যান আউট থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে। তো চলো আমরা শুরু করি। দেখো, অড ম্যান আউটে 2025 সালে প্রথম যে প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে এটা। এখানে বলেছে নিচের কোনটি অসম আকৃতি। আচ্ছা, তোমরা যারা অড ম্যান আউটের প্রশ্ন সমাধান করতে শিখে গেছো, মানে জানো, তারা তো এটার উত্তর ফাটাফাট করে দেবে। তোমরা কিন্তু উত্তরটা কমেন্ট বক্সে জানাও। আর যারা তোমরা একদম নতুন প্রথম ক্লাসটা দেখছো, অড ম্যান আউট সম্পর্কে ধারণা নেই, তাদের জন্য আমি বলছি যে অড ম্যান আউটের যে প্রশ্নগুলো থাকে তাদের সমাধানগুলো কি করে করতে হয়। দেখো, তোমরা একদম সিম্পল ভাবে মনে রাখবে, অড ম্যান আউটের প্রশ্নগুলো সমাধান করার জন্য 4টে চিত্র দেওয়া থাকে। এবার সেই 4টে চিত্র বা ছবি যে কোনো চিত্র হতে পারে, যে কারো চিত্র হতে পারে। এবার সেই 4টা চিত্রের মধ্যে 3টে চিত্র, মানে 3টে চিত্র হুবহু মিলে যায়, মানে একই রকমের হয়, কোনো না কোনো দিক থেকে তারা একই রকম হবেই। আর একটা চিত্র কি হয়, ওই 4টা চিত্রের মধ্যে থেকে একটা চিত্র আলাদা হয়। 3টে চিত্র হুবহু একই রকম হয়, আর একটা চিত্র আলাদা হয়। তোমাকে ওই আলাদা চিত্রটাই খুঁজে বের করতে হবে, মানে ওই 4টা চিত্রের মধ্যে কোন চিত্রটা আলাদা সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। এটাই হচ্ছে অড ম্যান আউট, মানে অসম আকৃতি। মানে 4টা চিত্রের মধ্যে কোন 3টা সম আর কোনটা অসম, তাদের সঙ্গে মিলছে না, সেটা খুঁজে বের করতে হবে। তাহলে দেখো, এখানে প্রথম প্রশ্নটাতে কি দেওয়া আছে, এখানে 4টে চিত্র দেওয়া আছে। কিসের চিত্র দেওয়া আছে না, এটা একটা জ্যামিতিক ফিগার, মানে জিওমেট্রিক্যাল ফিগার, মানে জ্যামিতিক চিত্র। প্রত্যেকটা 4টা করে বাহু দেওয়া আছে এবং একটা করে কর্ণ টানা আছে। প্রত্যেকটা 4টা বাহু একটা কর্ণ, প্রত্যেকটা 4টা বাহু একটা কর্ণ। দেখো, প্রত্যেকটা চিত্রের এ বি সি ডি, প্রত্যেকটা চিত্রের দেখো, এ নাম্বার চিত্র, তার কর্ণের মধ্যে একটা দাগ আছে, লাইন আছে। বি নাম্বার চিত্র দেখো, কর্ণটাতে কোনো লাইন নেই, এই কর্ণটাতে কোনো লাইন নেই, এই কর্ণটাতে কোনো লাইন নেই। এই বি, সি এবং ডি, এই 3টা চিত্রেই বাহু, এই বাহুগুলোর উপর লাইনগুলো আছে। কিন্তু এ নাম্বার চিত্রে দেখো কি আছে, কর্ণের মধ্যে লাইন আছে। তাহলে আমি এখান থেকে ইজিলি বুঝতে পারছি যে বি, সি এবং ডি, এই 3টা চিত্র একই ধরনের চিত্র, কারণ এগুলো একই রকম মিলে যাচ্ছে। কিন্তু এটা মিলছে না, কারণ এদের কারো কর্ণের মধ্যে কোনো লাইন নেই, কিন্তু এর কর্ণে লাইন আছে, এর কিন্তু বাহুতে কোনো লাইন নেই, আর এদের প্রত্যেকের বাহুতে লাইন আছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো সঠিক উত্তর, মানে অসম আকৃতিটা হচ্ছে কোনটা, না অপশন নাম্বার এ। খুবই সহজ একটা কোশ্চিন। এটা হলো 1 নম্বর কোশ্চিন। আমাদের টোটাল প্রত্যেকটা পার্ট থেকে 4টে করে মোট 40টা প্রশ্ন থাকে। তাহলে ওয়ান ম্যান আউট থেকেও 4টে প্রশ্ন থাকবে। তাহলে তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হচ্ছে এটা। চলো দেখি 2 নম্বর প্রশ্নটা কি। দেখো, 2 নম্বর প্রশ্নটা ছিল এটা। এখানে বলেছে কি, একটা লেটার দিয়ে একটা ওয়ার্ড তৈরি করেছে। এই ওয়ার্ড গুলোর মধ্যে কোন 3টে ওয়ার্ড একই রকমের হয় আর কোনটে আলাদা হয় তোমাকে খুঁজে বের করতে হবে। তার প্রথমে কি আছে, কে আই টি আছে, টি আই কে আছে, তারপর আই টি কে আছে, আই কি সে আছে। তাহলে দেখো, এই 4টার মধ্যে টি আই কে টিক বলে কোনো তুমি ওয়ার্ড জানো? আই টি কে বলে কোনো ওয়ার্ড জানো? আই কে সি বলে কোনো ওয়ার্ড জানো? এই 3টে এমন ভাবে ওয়ার্ড তৈরি করা হয়েছে এখানে, যাদের আমরা কোনো মিনিংই জানি না, কিন্তু কিট, কিট মানে আমরা জানি। তাহলে এই 3টে একই ধরনের হয়ে যাচ্ছে, এটা আলাদা হয়ে যাচ্ছে। তো যেটা আলাদা হবে সেটাই আমার উত্তর। তাহলে অপশন এ হলো এর সঠিক উত্তর। দেখো, এত সহজ সহজ প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। তোমরা কিন্তু এখান থেকে পুরো নাম্বারটাই তুলতে পারবে যদি ভিডিওগুলো, প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখো। তো চলো আমরা নেক্সট কোশ্চিনটা কি আছে দেখি। দেখো, নাম্বার 3 কোশ্চেনে কি আছে, এখানেও 4টে জ্যামিতিক ফিগার মানে চিত্র দিয়েছে। এই 4টে জ্যামিতিক চিত্রের মধ্যে দেখো, এ একটা ত্রিভুজ, এটাও একটা ত্রিভুজ, এটাও একটা ত্রিভুজ, এটাও একটা ত্রিভুজ। দেখো, প্রত্যেকটা ত্রিভুজ কি হচ্ছে, একটা করে অ্যাঙ্গেল আছে। অ্যাঙ্গেল গুলো কোথায় আছে দেখো, এই যে অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কি আছে, লম্ব ভাবে আছে। এই অ্যাঙ্গেলটা কিন্তু লম্ব ভাবে নেই। এটাও দেখো লম্ব ভাবে আছে, এটাও ভাবে লম্ব আছে। তো যে কোণগুলো লম্বভাবে হয় তাকে আমরা কি সমকোণী ত্রিভুজ বলি। তাহলে এটাও সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ। কিন্তু এই অ্যাঙ্গেলটা কি লম্বভাবে এইভাবে তৈরি হলো? এটা এইভাবে তৈরি হলো না। তাহলে এটা হয়ে গেল আমার আলাদা। তাহলে যেটা আলাদা হবে সেটাই আমার উত্তর। তাহলে অপশন বি হলো আমার সঠিক উত্তর। হ্যাঁ, তোমাদেরকে বলি,
তোমরা যারা এভাবে 2002 সাল থেকে 2025 সাল পর্যন্ত প্রত্যেকটা ইয়ারের প্রশ্নগুলো সমাধান করতে চাও, তাহলে আমার চ্যানেলে তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওতে অবশ্যই অবশ্যই লাইক দাও এবং কমেন্ট করে জানাও কেমন লাগছে ক্লাসগুলো। এবং তোমাদের যদি আরো কিছু প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ নাম্বার হচ্ছে 9064007716। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে তোমরা যদি মেসেজ করো তোমাদেরকে কিন্তু আমাদের গ্রুপে জয়েন করানো হবে। সেই গ্রুপে কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকটা ক্লাসের প্র্যাকটিস সেট দেওয়া হয়। সেই প্র্যাকটিস সেটগুলো তোমরা প্র্যাকটিস করে আবার সেই গ্রুপে জানাও তোমাদের সমস্যাগুলো নিয়ে, কি সমস্যা হচ্ছে, সমস্ত আপডেট তোমরা এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও, ভিডিওতে একটা লাইক করে দাও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। চলো নেক্সট কোশ্চেনটা দেখি। 3 নাম্বার কোশ্চেন হয়ে গেল। 3টে কোশ্চেন দেখলে কত সহজ সহজ কোশ্চেনগুলো আসে। দেখো এটাও কি দিয়েছে, 4টে জ্যামিতিক চিত্র দিয়েছে, কি হচ্ছে বৃত্ত দিয়েছে। দেখো 4টাই বৃত্ত এবং ভেতরেও কি আছে, একটা ছোট বৃত্ত আছে, মনে করো একটা ছোট বৃত্ত, এবং এই বৃত্ত থেকে একটা অ্যারো চিহ্ন বাইরের দিকে বেরিয়ে গেছে। দেখো এটা একটা বৃত্ত, ভেতরে একটা বৃত্ত, তার বৃত্ত থেকে একটা অ্যারো চিহ্ন বাইরে বেরিয়ে গেছে। দেখো এটা একটা বৃত্ত, ভেতরে একটা ছোট বৃত্ত এবং তার থেকে একটা অ্যারো বাইরে বেরিয়ে গেছে। কিন্তু ডিতে কি হয়ে গেল, ভেতরে কোনো বৃত্ত নেই আর অ্যারোটা বাইরে না বেরিয়ে ভিতরে ঢুকে গেছে, মানে উল্টো হয়ে গেছে। এখানে বৃত্তটা ভেতরে ছিল, অ্যারোটা বাইরে ছিল, এখানে বৃত্তটা বাইরে এসছে, অ্যারোটা ভেতরে ঢুকে গেছে। তার মানে দেখো এই এ বি এবং সি এই 3টে চিত্রই কিন্তু একই রকম হচ্ছে, এটা আলাদা হয়ে যাচ্ছে। তাহলে অপশন নাম্বার ডি হলো আমার সঠিক উত্তর। এই সহজ 4টি প্রশ্ন কিন্তু 2025 সালে এসেছিল। এই রকম সহজ প্রশ্নই তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে এবং তোমরা ফুল মার্কসই পাবে। তাই 2024 সালে প্রশ্ন যদি সমাধান করতে চাও কমেন্ট করে লিখে জানাও, ভিডিওতে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।